শুধু তাই নয়, এতটুকুতেই উনি বলছেন সুতরাং যারা সিদ্দিক আকবরকে গালি দেবে, যারা আজকে রাসূলের স্লোগানকে নারে রিসালাতকে কি বলবে ফালতু বলবে, তাদের তো আল্লাহর দরবারে কবুল হবে হবে না। কারণ তারা এগুলো পড়ে না, এগুলো পড়ে তারা। এগুলো আমরা যেগুলো বলছি কিতাবের বাইরে থেকে তো বলছি না, কিতাবের ভেতর থেকে বলছি। সুতরাং আমরা যা করছি তারাও তাই করে, তো বলে না কেন? কেন বলে না? হয়তো এর ভিতরে কোনো রহস্য আছে, কোন অন্য কারো থেকে হয়তো কিছু খেয়েছে, কে জবানটা তাদের পরিবর্তন করতে হয়েছে, সেজন্য অসত্যতা বলতে পারছে না। অথচ নারে রিসালাতটা কোথায় থাকবে? অনেকে বলে আজকে যে এখানে আল্লাহু এদিকে কি আছে মুহাম্মদ, এটা একসাথে লেখা যাবে না। অনেকে এটা বলে আবার মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ কি পাশাপাশি সমান সমান জায়গায় লেখা যাবে না, অনেকে এটা বলে। অথচ এটাও কোথায় এসে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই যে আলাম নাশরাহর মধ্যে একটা আয়াত আছে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উনি কি বলছেন দেখেন। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। উনি বলছেন হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান দিয়েছেন, উনি বলছেন আল্লাহ ইরশাদ করছেন লা উযাক্কিরু ইল্লা যুকিরতা মাই। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ করা হবে না, তবে যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হবে সাথে সাথে আপনি রাসূলকেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার স্মরণ করবে সাথে সাথে কি আপনি রাসূলকে স্মরণ করবে, আপনাকেও স্মরণ করতে হবে। কি রকম? আল্লাহ কি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সারা জীবন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বলে মুমিন হবে হবে না। কারণ শুধু তাওহীদ দিয়ে মুমিন হবে না, রিসালাতও লাগবে। শুধু তাওহীদ দিয়ে কি হবে না, মুমিন হতে পারবে না। সারা জীবন কাটাই দিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলতে হবে হবে না। উনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে উনি যে বলেছেন আল্লাহ ইরশাদ করেছেন যেখানে আমি আল্লাহর শরণ সেখানে আপনি রাসূলের শরণ। আল্লাহ এর বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছেন যে কারণে ইশারা আয়াতের মধ্যে শুধুমাত্র আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী নয়, সাথে সাথে রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী দিতে হয়। সুবহানাল্লাহ।